হ্যালো হ্যালো। হ্যালো। কি? একটা ভীষণ খুশির খবর আছে। বলো না। এইভাবে বলবো না, আগে দেখা করো তারপর বলবো। এভাবে কি অর্ধেক কথা বলে রাখে? বললাম তো বলবো না, আমার সাথে দেখা করো তারপর বলছি। আচ্ছা আচ্ছা, কি কি হয়েছে বলো না। খুশির খবর বলবা না বলে নিজে একা একা খুশি হচ্ছে। আচ্ছা প্লিজ বলো না। চাকরি হয়ে গেছে। সিরিয়াসলি? সত্যি? ওয়াও! কবে বললো? আজকে সকালে ফোন করে বললো, ম্যাডাম আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে চলে আসুন। ও আচ্ছা, আমরা কি তাহলে এখন ওখানে যাচ্ছি? জি স্যার। ওয়াও ওয়াও, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। বাবা মা অনেক খুশি। তোমার তো তাহলে স্বপ্নটাই পূরণ হয়ে গেল। হয়নি, হয়তো বা হবে। ইন্ডিপেন্ডেন্ট হওয়া, বাসায় একটু কন্ট্রিবিউট করা, আর কি লাগে না? তারপর বিয়ে? তুমি এভাবে আমার পাশে থাকবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। এই, কি? আজকে ভাড়া আমি দিব। এতদিন না হয় আমার ইনকাম ছিল না, কিন্তু আজকে তো আমার চাকরি আছে একটা। তো আজকে থেকে তুমি আর আমি সমান সমান। এনেন। খুব ভালো। আচ্ছা শোনো, আমার এখানে মনে হয় একটু সময় লাগবে, কিছু ফর্মালিটিস তো নিশ্চয়ই থাকবে। তো তুমি শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকো না। একদিন একটু লেট করলে কিচ্ছু হবে না। কোনো দরকার নেই, আমি শেষ করে তোমাকে জানাচ্ছি। যাও। I'll miss you. বাই। লিসেন, আপনি যদি আমাকে প্রোডাক্ট দেন তাহলে কোয়ালিটি প্রোডাক্ট দেবেন, ঠিক আছে? লুক, এটা একটা ব্র্যান্ড, হ্যাঁ? আপনি যে কোনো প্রোডাক্ট এখানে পাঠিয়ে দেবেন আর আমার কাস্টমারের কাছে আমার রেপুটেশন নষ্ট হবে, সেটা তো আমি হতে দিতে পারি না। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আবার রিস্যাম্পল করে পাঠান, আমি দেখছি, আমি ভালো করে দেখবো। স্যার কি? স্যার ম্যাডাম আসছে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে। ও, আপনার কি নাম যেন? বিথি আক্তার। বিথি। আচ্ছা আসুন, আপনি আমার সাথে আসুন। আচ্ছা ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এখানে শার্টস আছে। এবার এখানে এদিকে এসো, এদিকে এসো, পরিচয় করে দিই, হচ্ছে বিথি আক্তার। হ্যাঁ, তোমাদের নতুন কলিগ, সবাই পরিচিত হয়ে নেবে এবং ওকে পুরোপুরি সহযোগিতা করবে। ওকে, ঠিক আছে, কাজ করো। তো দেখতেই পাচ্ছ, এটা এটা কিন্তু লেডিস, আর এই যে লং, এটা স্পেশালি ফরেনারদের পছন্দ। এই কর্নারটা অনেক। মা, মা বেরোচ্ছি আমি। এই দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। কি শোন, এটা নিয়ে যা, ঠিক মতো খেয়ে নিস কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ইচ্ছে। যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। দোয়া করি মা, দোয়া করি মা। সাবধানে যাস, সাবধানে যাস। আমি গিয়ে জানাচ্ছি, কল দেবো। আচ্ছা আচ্ছা, সাবধানে যাস। চাকরির প্রথম দিন কেমন কাটলো? খুবই ভালো বাবা, মনেই হয় নাই যে আমার চাকরির প্রথম দিন ছিল। ওখানকার সবাই এত মিশুক, এত সুন্দরভাবে সবার সাথে ঘুরে মিশে গেছি, খুব ভালো। আচ্ছা, ওখানে কয়জন ছেলে আর কয়জন মেয়ে রে? বেশিরভাগ আসলে ছেলেই। একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে হাসি, সারাক্ষণ হাসতে থাকে। ওর নামটা না একদম ঠিক হয়েছে ওর জন্য। এতগুলো ছেলের সঙ্গে একসঙ্গে চাকরি করবি? বাবা দেখো কি বলছে। মা শোনো, এখন না মেয়ে ছেলে সমান সমান। আর আমি যেখানে কাজ করছি সেখানকার ভাইয়ারা খুব হেল্পফুল, আজকে গিয়ে আমি বুঝতে পেরেছি। আর তুমি এসব নিয়ে টেনশন করো না তো, তোমার মেয়ের উপর তোমার বিশ্বাস নাই? শোনো, আমি যে কোনো পরিস্থিতির খুব সুন্দর করে মোকাবিলা করতে পারি, এটা তো জানো তোমরা নিশ্চয়ই। বাবা বুঝো না আমাকে। আরে আমাদের বিথি খুব সাহসী আর ইন্টেলিজেন্ট। দেখো, ও ঠিকই ভালো কিছু করতে পারবে। না, মেয়ে তো, তাই এত টেনশন হয়। না খাও তো। হ্যালো, কি রে বাবু? হ্যাঁ, কি ফুটবলের চান্স পাইছিস?
ও, ড্রেস কিনতে হবে। আচ্ছা, আজকে এই খেলা, কালকে ওই খেলা, পড়াশোনার তো কোনো নামগন্ধ নাই তোর। হ্যাঁ, পরীক্ষা তো ভালো করছিস না। আচ্ছা, এত টাকা আমরা কোত্থেকে জোগাড় করবো বলতো তুই? হ্যাঁ মা, কি হয়েছে? আমাকে দাও তো। এই বাবু, কি হয়েছে বলতো? আপু, মা বুঝতেই পারছে না, ড্রেস কিনতে হবে। মাকে বললাম ড্রেসের জন্য 1200 রুপি লাগবে। আচ্ছা ঠিক আছে, শোন, এখন তোর কিছু লাগলে তুই আমাকে বলবি। একটা সুখবর আছে, তোর আপুর চাকরি হয়ে গেছে। কিন্তু প্রমিস কর, পড়ালেখাটা ঠিক মতো করবি। দেখেছো আমাদের মেয়ে আমাদের কত বোঝে। এত ভালো বলেই তো আমার এত চিন্তা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোরা আমাকে কথা দিতে হবে, খেলাধুলা তো করবি কিন্তু পাশাপাশি পড়াশোনাটা একদম ঠিকঠাক রাখবি। জানিসই তো বাবা কত কষ্ট করে সব কিছু চালাচ্ছে। আমি বুঝি আপু, হ্যাঁ টেনশন করিস না। আর টাকাটা পাঠাবি তো? আচ্ছা বাবা, আর বলতে হবে না, বললাম তো পাঠাবো। আমি তো কিছু জানি। কি সবাই এখানে কেন? না এমনি কিছু না। না কিছু তো হয়েছে। কি হয়েছে বলো? আসলে তোমার পজিশনে যে আপুটা কাজ করতো, মলি আপু, উনি দিকে কাল রাতে সুইসাইড করেছেন। কিন্তু কেন, মানে কিছু কি জানা গেছে? না আসলে ওইভাবে জানা যায় না, কিন্তু ধারণা করা হচ্ছে ওনার একটা পার্সোনাল সমস্যা আছে। কিছুদিন ধরে এতটা মেন্টালি ডিস্টার্ব ছিল, সবার সাথে নাকি খুব মিসবিহেভ করতো। কিভাবে কি হয়ে গেল, কেন এরকম হলো বুঝলাম না। হুট করে চাকরিটাও ছেড়ে দিল, তারপরে আর আমাদের সাথে যোগাযোগও করতো না। আসলে উনি আমাদেরকে অনেক ভালোবাসত, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। এই যে ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করো। উনি এত ভালো ছিলেন, আসলে ভালো মানুষের মধ্যে বেশি দিন বাঁচে। আচ্ছা এখন কান্নাকাটি করলে তো কিছু হবে না, দোয়া করো আল্লাহর কাছে। কেন ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে যায়? বাহ বাহ বাহ, ভালোই তো। কি হচ্ছে এখানে? সবাই মিলে শোক দিবস পালন হচ্ছে? তাহলে চলো এক কাজ করি, আমরা শোরুমটা বন্ধ করে দিই, আমিও যোগ দিই তোমাদের সাথে, সবাই মিলে শোক দিবস পালন করি। হ্যাঁ, সবাই কাজে যাও। আর বেঁধে এদিকে এসো। জি স্যার, আসছি। কি হয়েছে তোমার? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিছু না কিছু তো অবশ্যই বলো তো। আমাদের শোরুমের একটা নিয়ম আছে, সেটা হলো শোরুম রিলেটেড কোনো কথা বাইরে বলা যাবে না, মানে নো গসিপিং। ম্যানেজার স্যার এটা বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ম্যানেজার তো আর এখানে নেই, তুমি আমাকে বলতেই পারো, বলো। মানে আমার পজিশনে আগে যে আপুটা করতো, মানে কাজ করতো আর কি, সে নাকি সুইসাইড করেছে। আচ্ছা থাক, এগুলা নিয়ে কথা না বলি, বাদ দিই। আমরা না আসলে খুব সেলফিশ, খালি নিজেদের নিয়েই ভাবি। এটা ঠিক, এগুলো নিয়ে এখন কথা বলার কোনো দরকার নেই। কেন? বিকজ তুমি এখন এগুলো নিয়ে কথা বলে ওনার কোনো প্রবলেম সলভ করতে পারবে না, ইভেন উনি ওনার প্রবলেম সলভ করতে পারে না, দ্যাটস ওয়াই তো সুইসাইড করছে, তাই না? তো বাদ দাও। আচ্ছা ভাই, আমরা চলো যে কিছু খাই। না, বাসায় যাবো। সব সময় মানে তুমি একটা জিনিস নিয়ে ধরলে সেটা মানে ছাড়বেই না, কেন রে বাবা? মানে মানে বাদ দাও না প্লিজ। ঠিক আছে, আইসক্রিম খাও। এমন একটা স্বপ্ন কেন দেখলাম? এই জন্যই তো আমি বলে কোনো বিষয় নিয়ে বেশি না ভাবতে, কিন্তু আমি তো না ভেবেও থাকতে পারি না। এটা আপনি দেখতে পারেন, আর এটা কিন্তু দুইভাবেই পরা যায়। আপনি শুধু ভিতরে ব্ল্যাকটাও পরতে পারেন, অন্য কোনো ব্ল্যাক ধরেন প্যান্টের সাথে বা কিছুর সাথে, আর যদি একটু চেঞ্জ করে পড়তে হয় তখন আপনি এটা উপরে পরতে পারেন।
ব্যাপার, এই কাপড়গুলোকে এভাবে ফেলে রেখেছো কেন? না না স্যার, আমি কাস্টমারকে দেখাচ্ছিলাম তো তখন এখানে। না না না, এমন করলে তো হবে না বিথি। সরি স্যার, আমি এখনই উঠিয়ে রাখছি সবগুলো। তোমাকে তো পারফর্ম করতে হবে, ওকে? হ্যাঁ তামিম, বলো। কি ফোন ধরছো না কেন? ফোন ধরতেছি না তার মানে আমি বিজি নিশ্চয়ই, তাই না? এত বড় ফোন দেয় কেউ? আচ্ছা, ওই আজকে কিন্তু জুবাইয়ের এঙ্গেজমেন্ট। কি এনগেজমেন্ট? মানে ওর বাবা মা কি রাজি হয়ে গেছে? হ্যাঁ, এখন তুমি একটু আগে আগে বেরিয়ে যাও, কারণ পুরান ঢাকা অনুষ্ঠান আমাদের যেতে কিন্তু মিনিমাম 1 ঘন্টা বেশি লাগবে। আরে বাবা, আমি যেতে পারবো না আজকে, তুমি যাও। সম্ভব না মানে? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে তুমি যাবে না তো কে যাবে? আমি অলরেডি ওকে বলে রাখছি। তামিম, এরকম হুটহাট করে বললেই হয় নাকি? একটা মেয়ের তো একটা জায়গায় যাওয়ার জন্য একটা প্রিপারেশন লাগে। আমি এখানে পরে আছি, এখানকার ইউনিফর্ম, আমি কি এটা পরে চলে যাব? আচ্ছা, একটা কাজ করো, শোরুম থেকে একটা ড্রেস ম্যানেজ করে নাও না। এমনি একটু আগে খাইছি একটা ঝাড়ি, এখন যদি এসব আবদার করতে যাই তাহলে আজকে আমার চাকরিটা চলে যাবে। আমি জানি না তুমি কি করবা, আমি আসতেছি এখানে, তুমি যেভাবে রেডি হও যেতে হবে। কি হয়েছে? বিপদের উপরে বিপদ। ওই ওর বেস্ট ফ্রেন্ডের নাকি আজকে এনগেজমেন্ট, হুট করে ফিক্স হয়ে গেছে, এখন বলতেছে আমাকেও নিয়ে যাবে। আর পুরান ঢাকা কনজারভেটিভ একটা ফ্যামিলি, আমি কি বললেই যেতে পারি এই টি শার্ট আর প্যান্ট পরে চলে যাব? তাও ঠিক। তুই এক কাজ কর, তুই শোরুম থেকে একটা ড্রেস পরে চলে যা, কালকে ফেরত দিয়ে দিস, ঠিক আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে। চুপ থাকো, আমার হাত দেখো, এখনো কাঁপতেছে। কত বড় একটা ক্রাইম করলাম, ধরা খেলে কিন্তু আমার চাকরিটা যাবে, বুঝতেছো? আমি তো জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আচ্ছা, সমস্যা নেই, ঝামেলা হবে। কত সুন্দর একটা ড্রেস বানানো হয়েছে তোমার জন্য, কে আমাকে পড়তে। বিথি, তুমি এত সুন্দর কেন? তুমি অনেক সুন্দর। এই যে এত সুন্দর ড্রেসে তোমাকে যতটা মানায়, কাপড় ছাড়া তুমি আরো সুন্দর। আর সেদিনের ড্রেসটা তোমাকে যা মানিয়েছিল না, বিশ্বাস করো। এই দেখো, না না না, ভয় নেই ভয় নেই, এটা কেউ জানবে না। হ্যাঁ, আমি কাউকে জানতে দেবো না। শুধু তুমি আমাকে শোনো না, তুমি আমাকে একটু কোয়ালিটি টাইম মাঝে মাঝে শেয়ার করবে। আমি তোমাকে কেরিয়ার বানিয়ে দেবো। আই গোনা লুক আফটার ইউ। তা না হলে ধরো, মানে এটা যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় কি হবে? এই ভিডিওটা ঘুরতে ঘুরতে তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে যাবে। আচ্ছা বলো, এটা কি ভালো হবে? নিশ্চয়ই না। তুমি আমার কথা মেনে নাও। কি? It's a win-win situation between you and me. You bitch! তো এত বড় সাহস, তুই আমাকে স্ল্যাপ করিস, লাইফ শেষ করে দিবি। শোনো, দেখো না প্লিজ।
এই কথা যিনি আর কেউ না জানে। দেখো, আমাদের তো সমাজে চলতে হবে, তাই না? আর তোমার এই কথা যদি আমার বাসায় জানে, তো জীবনে আমাদের বিয়ে মেনে নেবে না। আর যা, তুমি কালকে থেকে আর ওই অফিসে যাবে না। কেউ জিজ্ঞেস করলে বলবা যে তোমার ভালো লাগে না এই চাকরি, টাকা পয়সা কম, যা ইচ্ছা তাই বলবা, বাট যাবা না ওইখানে। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যে যাই হোক না কেন আমি আছি তোমার সাথে। জাস্ট একটু সত্য। বিধি, বিধি একটু চলুন চলুন। বিথি, আরে খেতে আয়, এত রাত হয়ে গেছে, আমি কখন এসব গোছাবো বলতো? সেই যে অফিস থেকে আসছিস তখন থেকে ঘরের মধ্যে বসে আছিস, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমি কি মরে যাবো? আমাকে বল, আমি কি করবো? বুঝতে পারছি না। তুই কেন মরবি? কি সব কথা বলছিস? তুই তো কোনো দোষ করিসনি। শোন, আমরা না এই এলাকা ছেড়ে দেবো। আল্লাহ, হ্যালো বিথি, ম্যানেজার স্যার বললো খুবই ইম্পর্টেন্ট দরকার আছে, এখনই অফিসে আসো। সবাই কোথায়? এসো সবাই, একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এসো। আমাদের সবার প্রিয় বিথি, রাইট? হোয়াট আ পার্সোনালিটি, কত পছন্দ করতাম, কি চমৎকার ক্যারিয়ার। ইনফ্যাক্ট ও তোমাদের মধ্যে সবচাইতে ব্রাইট ছিল, বাট ও একটা কাণ্ড করেছে জানো। আমার কিন্তু প্রথম বিশ্বাস হয়নি। বিথি, আমাদের এই বিথি কত পরশু শপলিফট করেছে, চুরি করেছে। হ্যাঁ, আমারও বিশ্বাস হয়নি, কিন্তু কি আর করা, ফুটেজ, এভিডেন্স। তুমি কি করলে বিথি? মেয়েদের একটু লোভটা বেশি হয়, মানে সব মেয়ের না, মানে কিছু কিছু মেয়েদের। তো তোমার যদি কোনো ড্রেস ভালো লেগে থাকতো আমার সঙ্গে শেয়ার করতে, হয়তো একটু বেশি দামি এফোর্ড করতে পারছো না, আমাকে বলতে, আমি সলিউশন দিয়ে দিতাম। আমি তোমাকে ড্রেসটা দিয়ে দিতাম, আমি অল্প অল্প করে প্রতি মাসের স্যালারি থেকে একটু একটু কেটে নিতাম। কিন্তু এত চমৎকার একটা ক্যারিয়ার, হ্যাঁ, মানে তুমি কিন্তু অলমোস্ট আর 2 মাস পরে পার্মানেন্ট হয়ে যেতে, তোমার ইনক্রিমেন্ট হতো, তোমার কত কিছু হতো। তুমি কি করলে? এনিওয়ে, মানে আমি ইচ্ছা করলে তো তোমার এগেনস্টে অনেক ড্রাস্টিক ডিসিশন নিতে পারতাম, আমি অনেক অফেন্সিভ হতে পারতাম, মানে আমি তোমাকে পুলিশে দিতে পারতাম, আরো কত কত রকমের হ্যারাসমেন্ট করতে পারতাম। তা আমি এগুলো কিছুই করছি না। মানে মানবিক কথা বলতে একটা কথা আছে, রাইট? এতদিন আমাদের সঙ্গে কাজ করেছে, আমাদের তো অ্যাটলিস্ট একটা বিবেক আছে। তোমাকে হ্যারাস করছি না, রাখতে পারছি না। তুমি, ইউ আর ফায়ার্ড, ইউ আর স্যাকড। তুমি আসতে পারো, মানে এসো। এই চলো চলো, দিস ইজ ফর ইউর লার্নিং। শেখো, শিখতে হবে, কেরিয়ার একদিনে হয় না, ঠিক আছে? যাও যাও, সবাই কাজে যাও, কাজে যাও। চোর আমি না, সত্যিকারের চোর আপনি। হোয়াট? আমি চোর? কি বলতে চাও তুমি? এই মেয়ে, তোমার ফুটেজ আমার কাছে আছে, মানে তোমার চুরির ফুটেজ, আর তুমি বলছো আমি চোর? কি প্রমাণ আছে তোমার কাছে?
দাও। আপনার অপকর্মের প্রমাণ আমিও দিতে পারি। তাই কি ব্যাপার, তোমরা আবার এখানে কি করছো? যাও সবাই কাজে বিজি হও। আমার অপকর্মের প্রমাণ তুমি দেবে? ওকে, কে বিশ্বাস করবে? এদিকে এসো। এই, কি প্রমাণ দেবে তুমি? কি প্রমাণ তোমার কাছে আছে? হ্যাঁ, লিসেন, প্লিজ বার আমার কথাটা মেনে নাও। দেখো, তোমার চাকরি কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি এই ব্রাঞ্চে থাকবে না, আমি তোমাকে অন্য কোনো ব্রাঞ্চে দিয়ে দেবো। তুমি জানো আমি কতটা ইনফ্লুয়েন্সিয়াল ইন দিস অর্গানাইজেশন। কিচ্ছু হবে না। লিসেন, দোষটা তো আমারও না, দোষটা তোমারও না, দোষটা হচ্ছে তোমার লুকের। ইউ আর টু বিউটিফুল টু রেজিস্ট। আপনার মতো বদমাইশ এই পৃথিবীতে আমি আরেকটা দেখিনি। ওরে বাপ রে বাপ, কি তেজ! এই তেজ আরেকজনের ছিল, মলির এমন তেজ ছিল। শালির তেজ কত! কি হলো শেষ পর্যন্ত? শালি তো মরতে হলো। জীবন কতটা আনন্দের, কত মজার, শালি বুঝলোই না। এখন ইফ আই ডু দ্য সেম থিং উইথ ইউ, মানে আমি যদি তোমার ওই চুসি ভিডিওটা যদি অনলাইনে ছেড়ে দিই, কি হবে? অনেক অনেক মজা পাবে অনেকে। কিন্তু তুমি, তোমার তো চাকরি হবেই না, বিয়েও কোনোদিন হবে না, সারা জীবন কুমারী থাকতে হবে। তার চেয়ে বরং বি স্মার্ট। আমার কথা শোনো, কেউ জানবে না, জাস্ট ইউ এন্ড মি, উই আর গোনা হ্যাভ ফান। হোয়াটস দ্য হার্ম উইথ ইট? তোকে আমি পুলিশে দিব। সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আজ আমার সাথে অন্যায় হয়েছে। সবসময় শুনেছি যে মেয়েদের ইজ্জত নাকি তাদের হাতেই থাকে, কিন্তু সব সময় আমরা এটাও দেখেছি কিছু মানুষরূপী পশু থাকে যারা সেই ইজ্জতটা ছিনিয়ে নেয়। এরকমই একজন পশুর সাথে আমার পরিচয় হয়েছে। আমি যে শোরুমে কাজ করি সেখানকার ম্যানেজার খুব বড় অন্যায় করেছে আজকে আমার সাথে। আমি যে শোরুমে চাকরি করি সেখান থেকে আজকে আমাকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনো অন্যায় করি নাই। অন্যায় করেছে যে ম্যানেজার। সে বলেছে আমি চুরি করেছি, কিন্তু চুরি আমি করি নাই, চুরি করেছে সে। সে অন্যায় করেছে আমার সাথে, শুধু আমার সাথে না, হয়তো আমার আগে অনেক মেয়েদের সাথে। আমি যেখানে চাকরি করি সেখানকার ড্রয়িং রুমে ক্যামেরা আছে। মেয়েরা যখন সেখানে ড্রেস চেঞ্জ করে ওই পশুটি সেটা রেকর্ড করে এবং পরে সেই ভিডিও দেখে ব্ল্যাকমেল করা হয়। এই ফাঁদে আজকে আমিও পড়ে গেছি। সেই রেকর্ডিং দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। সে আমাকে বলেছে চুপ করতে, চুপ থাকতে, কিন্তু আমি চুপ থাকবো না। কারণ আজকে যদি আমি চুপ থাকি তাহলে আমার মতো এই পদে আরো একজন মেয়ে পড়বে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের অধিকার আছে মাথা উঁচু করে সম্মান নিয়ে সে কাজ করবে, সেই কাজটা যেটাই হোক না কেন। তাই আমি চুপ থাকবো না, আমি বিচার চাই। অন্যটা আমার সাথে ঘটেছে, আমি কারোর সাথে হতে দিব না। আমি চাই এই পশুটার বিচার হোক, বিচার হোক। আমি চাই পুলিশটাকে ধরে নিয়ে যাক। আমি বিচার চাই। এই, দেখো আমাদের দিদিকে টিভিতে দেখাচ্ছে, শিখে দেখো। কিন্তু আমি চুপ থাকবো না। কি ব্যাপার? এখানে গোলমাল কিসের? ওনার কথা শুনুন।
কার কথা? ওনার কথা শুনুন। হ্যাঁ, কি হয়েছে আপনার বলেন তো? আমি বিচার চাচ্ছি। আমাদের শোরুমে ট্রায়াল রুমে ক্যামেরা লাগানো হয়েছে আর আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমারও ভিডিও করেছে। আমি চাই আপনি ম্যানেজারকে হেল্প করেন প্লিজ স্যার। এই মার্কেটে? জি। হ্যাঁ, কে করেছে? ম্যানেজার? জি হ্যাঁ আপনার? জি। আচ্ছা। আরে আরে কি আশ্চর্য! এই দাঁড়ান দাঁড়ান, আমার কথা শোনেন। এই মেয়েটা তো একটা পাগল, ও যা খুশি বলছে আর আপনারা সব বিশ্বাস করছেন। আপনারা শুনুন কি হয়েছে, আমার কাছ থেকে শুনুন। এই মেয়েটা আমার এমপ্লয়ি, 4 মাস আগে জয়েন করেছে। সে ভালো, কিন্তু এখন গতকালকে ও সব লিফট করেছে, ও চুরি করেছে আমার এখান থেকে। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, মেয়েদের প্রতি সবাই অনেক সিম্পাথাইজড হয়। ভাই আসল কথা শুনেন, আপনি আসেন আমার সাথে, চলেন। সিসিটিভি ক্লিয়ার ফুটেজ আছে যে ও চুরি করেছে। আসেন আমার সাথে। প্রমাণ আপনার কাছে আছে না? আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে ক্লিয়ার। আই হ্যাভ প্রুফ, আই হ্যাভ এভিডেন্স। প্রমাণ আমার কাছে আসে। কি প্রুফ আছে তোমার কাছে? বেটা চোর, বাজে মেয়ে। শুনেন, ওরে বাপ রে বাপ, কি তেজ! তেজ আরেকজনের ছিল, মনির এমন তেজ ছিল। শালির তেজ কত! কি হলো শেষ পর্যন্ত? শালি তো মরতে হলো। আরে না না না, আরে ভাই এগুলো এডিট করে, এটা আমার ভয়েস না। এগুলো আমার এগেইনস্টে কনস্পিরেসি, ষড়যন্ত্র। এগুলো এডিট করা যায় ভাই। ঠিক আছে, আপনার যা বলার থানায় যেয়ে বলুন। অফিসার, এগুলো এডিট করা যায়, প্লিজ চলুন। আর কি আছে, আমার শোরুম থেকে আমাকে নিয়ে যাবেন? এই দেখ, না না না।